নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটি রেসিপি শেয়ার করছি, যেটা হলো ডিম দিয়ে ভাজা ম্যাগি। ভীষণই সহজ এটা বানানো, আর এটা খেতেও হয় ভীষণই টেস্টি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা দেখে নিই এই রেসিপিটি ডিম দিয়ে ভাজা ম্যাগি। তো বন্ধুরা, ডিম দিয়ে ভাজা ম্যাগি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি, এখানে নিয়ে নিয়েছি 2টি ডিম, আর নিয়ে নিয়েছি ম্যাগি মশলা। সব থেকে প্রথমে জলটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগিটা ফোটার জন্য ছেড়ে দেবো 5 মিনিটের জন্য। আর এদিকে আমি সবজিগুলোকে ভেজে নেব। সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এর মধ্যে সব থেকে প্রথমে আমি বিনসগুলো ভেজে নেব। বিনসগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন, বিনস আমার ভাজা হয়ে গেছে। এখন পেন থেকে বিনসগুলোকে আমি কেড়ে নেব, আর সেই পেনের মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিটাকে সব থেকে প্রথমে ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। দেওয়ার পর ফুলকপিটাকে আমি 5 মিনিট এইভাবেই ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, 60% ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন আমি একবার ম্যাগিটাকে চেক করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ম্যাগিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে দেখুন ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ম্যাগিটাকে ড্রেন করে নেব। এইরকম ছাঁকনির মধ্যে সব থেকে প্রথমে আমি ম্যাগিটা ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 গ্লাস ঠান্ডা জল দিলে ওভার কুকিং হবে না। এইভাবে 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম। এখন আমি ম্যাগিটাকে জল ঝরিয়ে নেব। এদিকে ফুলকপিটাকে বন্ধুরা এখন নেড়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি। সব থেকে প্রথমে আমি এর মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে 1-2 মিনিটের জন্য এইভাবে নেড়ে নিলাম। এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে গাজর, ফুলকপি আর ক্যাপসিকামকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বিনসটাও মিক্স করে দিলাম। আর বিনসটা মিক্স করার পর সবগুলো সবজিকে একবার ভেজে নিলাম। আর এখন এই পেন থেকে কেড়ে নিলাম। সেই পেনের মধ্যে এখন আমি ডিমটাকে ভেজে নেব। 1 চামচ তেলের মধ্যে আমি সব থেকে প্রথমে 2টি ডিমকে এইভাবে দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পর এখন আমি ডিমগুলোকে ভালোভাবে কুচি কুচি করে ভেজে নেব। এইভাবে ডিমগুলোও দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। ডিম ভাজাটাকেও আমি এইভাবে কেড়ে নেব। আর এখন আমি সব থেকে প্রথমে পেনের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে ম্যাগিটা অ্যাড করলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি 1 চামচ এর মধ্যে সয়া সস দিয়ে ভালোভাবে ম্যাগিটাকে ভেজে নিয়ে সবগুলো সবজি এখন আমি দিয়ে ম্যাগিটাকে ভালোভাবে মিক্স করে ভাজবো। দেখুন বন্ধুরা, এখন ম্যাগিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যাগি মশলাটা এর মধ্যে অ্যাড করলাম। আর এখন এর মধ্যে আমি অ্যাড করব টমেটো কেচাপ। 2 চামচের মধ্যে আমি এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে ম্যাগি মশলা আর টমেটো কেচাপকে দিয়ে মিক্স করে নিলাম। আর এইভাবে আমার ডিম আর সবজি দিয়ে ম্যাগি তৈরি হয়ে গেছে। আর এখন আমি একে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। খুবই টেস্টি এই রেসিপিটা, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কিংবা সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা এক ম্যাগি অবশ্যই ট্রাই করুন। খুবই সহজ একটি রেসিপি। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।